স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, কারণ পরবর্তী সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। কলা সবসময়ের জন্য স্বাস্থ্যকর একটি খাবার। এটি সারা বছরই পাওয়া যায়। কলা কাঁচা কিংবা পাকা যাই হোক না কেন, দুটিরই আলাদা পুষ্টিগুণ রয়েছে। এক একটা এক এক রকম কাজ করে। কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। পাকা কলায় যেসব বৈশিষ্ট্য রয়েছে: 1. এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। 2. এতে প্রাকৃতিক জিনিস যেমন ফ্রুক্টোজ, গ্লুকোজ এবং সুক্রোজ রয়েছে। 3. এটা সহজে হজম করা যায়। 4. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 5. পাকা কলা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। সেই সঙ্গে এটি হৃদরোগের জন্য উপকারী। কিছু নেতিবাচক ব্যাপারও আছে পাকা কলায়। এতে উচ্চ পরিমাণে গ্লাইসেমিক ইন্ডেক্স থাকায় এটি ডায়াবেটিস রোগীদের বেশি খাওয়া ঠিক নয়। কলা যত বেশি পাকা হবে, এতে সুগারের পরিমাণও তত বাড়বে। এমনিতে কাঁচা কলা তরকারিতে হিসেবেই খাওয়া যায়। এর বেশ কিছু পুষ্টিগুণ আছে, যেমন এটি ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী। 2. এতে থাকা প্রোবায়োটিক ব্যাকটেরিয়া স্বাস্থ্যের উন্নতি করে। 3. ডায়রিয়া রোগীদের জন্য এটি বেশ কার্যকরী। 4. কাঁচা কলায় নানা ধরনের পুষ্টি উপাদান থাকে, বিশেষ করে এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। কাঁচা কলা খেলে কিছু সমস্যা হয় অনেকের। এতে খুব কম পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। কেউ কেউ এটি খেলে হজমের সমস্যায় ভোগেন। কারো কারো আবার গ্যাসেরও সমস্যা দেখা দেয়। তাই বন্ধুরা, পাকা এবং কাঁচা কলা দুটি উপকারী। আপনার সমস্যা ও প্রয়োজনের জন্য যখন যেটা খাওয়া দরকার সেটাই খাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।